নমস্কার। আমেরিকা আর ইরানের মধ্যে যে মারাত্মক একটা সংকট তৈরি হয়েছে, আজকের আলোচনাটা সেটা নিয়েই। চলুন গভীরে গিয়ে দেখি কিভাবে এই পরিস্থিতি একটা বড়সড় সংঘাতের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। গল্পের শুরুটা ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এই ভয়ঙ্কর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে। তিনি একদম সাফ জানিয়ে দিয়েছিলেন, হরমোজ প্রণালী যদি পুরোপুরি খুলে না দেওয়া হয় তাহলে আমেরিকা ইরানের পাওয়ার প্ল্যান্টগুলোর ওপর হামলা চালাবে আর শুরু করবে সবচেয়ে বড়টা দিয়ে। আর এই এক ঘোষণাতেই দুই দেশের মধ্যে উত্তেজনা একেবারে চরমে পৌঁছে যায়। কিন্তু প্রশ্নটা হলো, পরিস্থিতি ঠিক কিভাবে এতটা খারাপ হলো? মানে এই চরম হুমকির পেছনের আসল কারণটা কি? সেটা জানতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। আসলে এই আল্টিমেটামের আড়ালে রয়েছে একের পর এক ব্যর্থ আলোচনার গল্প। দুই পক্ষই নিজেদের দাবিতে এতটাই কঠোর যে শান্তি আলোচনার টেবিলটা যেন পুরোপুরি অচল হয়ে পড়েছে। এই স্লাইডটা দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। একদিকে আমেরিকা চাইছে ইরান তার ইউরেনিয়াম প্রোগ্রাম আর মিসাইল বানানো বন্ধ করুক, আর অন্যদিকে ইরান হিজবুল্লার মাধ্যমে ৬-৬টা শর্ত দিয়েছে। তার মধ্যে আছে ভবিষ্যতে তাদের ওপর আর কোনো হামলা হবে না, এই গ্যারান্টি দিতে হবে, পশ্চিম এশিয়ার সব মার্কিন ঘাঁটি বন্ধ করতে হবে, আর এখন পর্যন্ত যা ক্ষতি হয়েছে তার পুরোটা পূরণ করে দিতে হবে। তো বোঝাই যাচ্ছে এই দুই পক্ষের মধ্যে আপোস করাটা কতটা কঠিন। পরিস্থিতি আরও জটিল হয়েছে ইরানের ভেতরে নেতৃত্বের এই বিশাল শূন্যতার কারণে। লারিজানির মতো বড় বড় নেতারা, যারা হয়তো কোনো সিদ্ধান্ত নিতে পারতেন, তাদের সরিয়ে দেওয়া হয়েছে। অনেকেই মনে করেন ইসরায়েল ইচ্ছে করেই লারিজানিকে টার্গেট করেছিল যাতে শান্তি আলোচনাটা ফেসতে যায়। এর ফল কি হয়েছে? ইরানের মিলিটারি এখন আগে থেকে ঠিক করা অটোমেটেড প্ল্যান অনুযায়ী চলছে। মানে আমেরিকার সাথে কথা বলে ফাইনাল কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো একক কোনো ক্ষমতাই এখন আর কারো হাতে নেই। আচ্ছা, এবার আসা যাক ইরানের প্রতিক্রিয়ার দিকে। ওরা কিন্তু যুদ্ধের খেলাটাকেই ঘুরিয়ে দিয়েছে। সামরিক টার্গেট থেকে সরে এসে তারা এমন একটা জায়গায় আঘাত করার হুমকি দিয়েছে যা মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি। আমেরিকার হুমকিটা ছিল খুব সরাসরি। ইরানের পাওয়ার প্ল্যান্টগুলো টার্গেট করা হবে, তাদের বিদ্যুৎ ব্যবস্থা গড়িয়ে দেওয়া হবে। এর জবাবে ইরান যে পাল্টা চালটা দিয়েছে তা রীতিমতো বিধ্বংসী। তারা বলেছে, বেশ, তোমরা আমাদের বিদ্যুৎ বন্ধ করবে, আমরা পুরো উপসাগরীয় অঞ্চলের পানির সাপ্লাই বন্ধ করে দেব। এটা কিন্তু এই অঞ্চলের মার্কিন মিত্র দেশগুলোর জন্য একটা ভয়াবহ সংকট। এই হুমকির আসল ভয়াবহতাটা বুঝতে হলে আমাদের ডিস্যালাইনেশন জিনিসটা বুঝতে হবে। খুব সহজ ভাষায় এটা হলো সমুদ্রের নোনা জল থেকে লবণ আলাদা করে সেটাকে মিষ্টি, পানের যোগ্য জলে পরিণত করার একটা প্রক্রিয়া। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য বেঁচে থাকার একমাত্র উপায়ই হলো এই জল। শুধু সংখ্যাটা দেখুন, ৭.২ ট্রিলিয়ন লিটার। ভাবা যায়, উপসাগরীয় দেশগুলো প্রতিবছর এই বিপুল পরিমাণ জল তৈরি করে। এখানকার মানুষের কাছে তেলের চেয়েও এই জলের দাম অনেক বেশি। তাদের পুরো জীবনযাত্রাটাই এর ওপর নির্ভরশীল। আর এই লড়াইটা কিন্তু শুধু মিসাইল বা বোমার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন ছড়িয়ে পড়ছে একদম অন্য লেভেলে, আরও বিপজ্জনক সব উপায়ে। ইরান এখন দুই দিক থেকে খেলছে। একদিকে তারা ইসরায়েলের বিরুদ্ধে ক্লাস্টার বোমার মতো মারাত্মক অস্ত্র ব্যবহার করছে, যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক হওয়ায় ১২০টারও বেশি দেশে নিষিদ্ধ। আর অন্যদিকে তারা অনলাইনে একটা পুরো দস্ত তথ্যযুদ্ধ শুরু করে দিয়েছে। ট্রোলিং আর মিম ব্যবহার করে প্রতিপক্ষের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে। এই অনলাইন যুদ্ধের একটা ছোট্ট উদাহরণ দেখুন। ইরানের সামরিক মুখপাত্র একেবারে বিশ্বমঞ্চে ট্রাম্পকে নিয়ে মজা করছেন। এটা থেকে তাদের আত্মবিশ্বাস আর বেপরোয়া মনোভাবটা বেশ ভালোই বোঝা যায়। এটা তো আরও মজার। ইরানের কৌশলটা দেখুন। তারা পশ্চিমা নেতাদের কথাগুলোকেই তাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। স্পেনের প্রধানমন্ত্রীর একটা মন্তব্যকে মিসাইলের গায়ে লিখে সেটাকেই একটা প্রচারের হাতিয়ার বানিয়ে ফেলেছে। এই অনলাইন যুদ্ধ যে কতটা ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে তা এটা দেখলেই স্পষ্ট হয়। ভাবুন, ডোনাল্ড ট্রাম্পের মায়ের একটা পুরনো মন্তব্যকে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন চালানো হচ্ছে। এটা পরিষ্কার দেখিয়ে দেয় যে ইরানের এখন হারানোর মতো আর কিছুই নেই। তাহলে সব মিলিয়ে পরিস্থিতিটা এখন কোথায় দাঁড়িয়ে? ৪৮ ঘণ্টার সময়সীমাও প্রায় ফুরিয়ে এসেছে। এই বিপজ্জনক খেলায় কে কোন অবস্থানে আছে? এই টেবিলটা পুরো ছবিটা তুলে ধরছে। আমেরিকা এখন বেশ একা। মিত্র দেশগুলো বেঁকে বসেছে, আবার দেশের ভেতরেও প্রচুর সমালোচনা হচ্ছে। উপসাগরীয় দেশগুলো তো এখন উল্টো আমেরিকাকেই বলছে ইরানে হামলা না করতে, কারণ তাদের ভয়টা হলো নিজেদের পানির সাপ্লাই নিয়ে। আর ইরান? তাদের হারানোর কিছু নেই, বরং হাতে একটা মারাত্মক হুমকি থাকায় তারা বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। আর সবকিছুর ওপরে ঝুলছে সেই ৪৮ ঘণ্টার ডেডলাইনটা, যার সময় প্রায় শেষ। এই মারাত্মক হুমকি আর পাল্টা হুমকির খেলায়, যেখানে বাজিটা অনেক বড়, শেষ পর্যন্ত কে প্রথমে পিছু হটবে, এই একটা প্রশ্নের উত্তরই এখন সবার মাথায় ঘুরছে।